হাই ফ্রেন্ডস, মামাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার সুস্বাগতম। আজকে যে বিষয় নিয়ে শুরু করব সেটা হচ্ছে আপনার জিজ্ঞাসা আমার উত্তর। তো প্রথমে শুরু করছি এন্টারটেনমেন্টের প্রশ্ন শুরু দিয়ে। স্যার, একটা প্রবলেমে পড়েছি যে আমার গ্র্যাজুয়েশনের ডিগ্রি রেকগনাইজ ছিল না, এখন জানতে পারি, কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি রেগুলার মোডে বিএড রেজিস্ট্রেশনে করিয়ে নিল। কিন্তু আমার কোশ্চেন হলো, উইদাউট রেকগনাইজ অফ দি কীভাবে রেজিস্ট্রেশন করলো ইউনিভার্সিটি? আমাকে প্রথমে ইনফরমেশন করা দরকার ছিল। এখন ইউনিভার্সিটির টাকা ফেরত এবং আমার সময় ফেরত দিক। এখন দেখুন, এটা যদি ইউনিভার্সিটি না দেয় সেক্ষেত্রে আপনি আইনি ব্যবস্থা নিতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করবে। আচ্ছা, মৃণাল সাইবা একটা কমেন্টস করেছেন, একটু কমেন্টসটা আপনারা ভালো করে দেখুন। তারপরে ভাষাটা উনি ইউজ করেছেন খুব সুন্দর। আচ্ছা, তারপরে করেছেন হচ্ছে দেশে কি হচ্ছে তার কোনো হদিশ নেই তোর। আচ্ছা, ঠিক আছে বাবা, তুমি কোথাকার? নিশ্চয়ই তোমার হদিশ আছে, চোখে চশমা বেড়ে এখানে ভাষণ দিয়ে তুমি বেশ ভালো একটা মানে কমেন্টস করলে মনে করে হিরো হয়ে গেলে। আচ্ছা, আমার হদিশ আছে কি নেই সেটা আমি জানি। আর তোমার আগেই আমার ভিডিওটা দেওয়া হয়ে গেছে বাবা, ঠিক আছে? আর এইটুকু মনে রাখো যে একটা কমেন্টস করলেই যে দেশপ্রেম বা দেশপ্রীতি হয়ে গেল এটা নয়, সেটা কাজ করে দেখাতে হয়, ঠিক আছে? এখানে একটু কমেন্টস করে দিলাম পাঁচজনের সামনে, আমি একদম হিরো বনে চলে গেলাম, এসবগুলো তোমাদের মতো এইসব ব্যক্তি পারে। তুমি কি করেছো? 44 সিআরপিএফ জওয়ান যে মারা গেছে, তুমি বাবা কি করেছো? হুম? তুমি একদিন খাওয়া বন্ধ দিয়েছো? দিয়েছো কি? চাকরি নিয়ে ভাষণ গেলন ঠিকই আছে, চাকরি নিয়ে তো ভাষণ, চাকরি না হলে তুই খাবি কি করে বাবা? মানুষকে যখন কোনো কিছু বলতে হয় এটা ভাবতে হয়, ঠিক আছে? তুমি বাবা এতই যদি মানে রেসপেক্ট দিতে জানো, এতই যদি তুমি হিরোদের রেসপেক্ট দেবে, তুমি একটু যাও তো দেখি সিআরপিএফ জোন, ওখানে গিয়ে দেখি, একটু করে এসো তো দেখি। এখানে ইউটিউবে কমেন্টস করে কি করবে তুমি? আর দেশপ্রেম মুখে বলে দেশপ্রেম হয় না, অন্তরে থাকা চাই। তুমি কি করেছো বাবা আমাকে একটু জানাবে যে আমি দেশপ্রেম, এই 44 সিআরপিএফ জওয়ান মরে গেছে তাদের জন্য আমি এই করেছি, ঠিক আছে? ওই ভাষণ আমাকে দিও না। আর ও ভাষণ কম বেশি তো আমি কম বেশি মনে করো না যে তুমি যে ভাষণটা দিচ্ছ, তোমার মতো এরকম হাজার হাজার ছেলে মেয়ে নিয়ে আমি চলি। অথবা ওই ভাষণ আমাকে দিও না, ঠিক আছে? এটাও মাথায় রাখবে। মোনালিসা মুন্সি লিখেছে, দাদা খুব ভালো। আমার দিদি জেনারেল হিস্ট্রি স্কোর 77.880, সেকেন্ড ফেজে ডাক হবে 77.80, হবে, হয়ে যাবে। হিস্ট্রিতে 77.80 মানে হয়ে যাবে কিন্তু। আচ্ছা, শুভঙ্কর হাইট লিখেছেন 77.6 হিস্ট্রি জেনারেল, এটাও আপনারা পেয়ে যাবেন ডাক। বিদ্যুৎ মাইতি লিখেছেন, আমার এক বন্ধুর একাডেমিক স্কোর ভুল ছিল, ভেরিফিকেশনের টেবিলে ঠিক, ইন্টারভিউ কি কল পাবে কি? দেখুন, এই যে ভুলের ব্যাপার, এতে প্রচুর ভুল। এখন যেভাবে হচ্ছে, মানে আপনার একাডেমিক স্কোর বলুন বা যা কিছু হচ্ছে, প্রচুর ভুল হচ্ছে এবং অনেকে ভুল এতেও চাকরি পাচ্ছে। আমি এর প্রমাণও পেয়েছি, কিন্তু বলতে চাই না। যেটা যে যা পেয়েছে বা যেভাবে পেয়েছে থাক, কারণ প্রত্যেকের চাকরিরও প্রয়োজন আছে। এখন এ নিয়ে বলার দরকার নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভেরিফিকেশানে ভুল। এমনও আছেন অনেকে বিএড কমপ্লিট করেননি, তার আগে বিএডের ডিটেলস দেওয়া হয়ে গেছে, এখন সে বিএডের নাম্বার টাম্বারগুলো শো করাচ্ছে, ঠিক আছে? এরকম অনেকগুলোই দেখেছি। ফলে কি হচ্ছে আর কি হচ্ছে না বলা খুব মুশকিল। কারণ সবচেয়ে বড় কথা, মানে কি বলবো, এখানে প্রথমে একটা কমেন্টস পড়ে যা মানে মানসিকতা এমনভাবে নষ্ট করে দিল, দেশপ্রেম মানুষের এমনভাবে দেখাচ্ছে। যাই হোক, আমি কি বলি শুনুন, অনেক কিছুই হচ্ছে, ওসব জানি না কি হবে আর কি। শ্রেয়া সেনগুপ্ত লিখেছেন, স্যার আমি নন ট্রেন্ড জিওগ্রাফি ওবিসি বি তে 65 আছে আমার স্কোর, আমি কি ডাক পাবো সেকেন্ড ফেজে? দেখুন, 65-এ ম্যাডাম ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম, সেকেন্ড ফেজে অন্তত সম্ভাবনা কম, এটুকু বলতে পারি। আচ্ছা, দীপমালা ঘোষ লিখেছেন, আমি জিওগ্রাফি জেনারেল প্যারা টিচার, 11 ইয়ার্স আপার প্রাইমারি 90 তে 74.8 আছে, আমি কি সেকেন্ড ফেজে ডাক পাবো? দেখুন, আপনাদের প্রাইমারি সেকেন্ড ফেজের ডাকের চেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যে প্যারা টিচারদের, প্যারা টিচারদের আপনাদের মানে কেসটা তো ছিল, তো সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট ফেজে তো আপনাদের প্যারা টিচারদের দিয়েছে কি আদৌ? আমার ঠিক জানা নেই। তো যাই হোক, আশা করি আপনি পেয়ে যাবেন, কারণ তো 74, তাতে আপনার বিএড আছে নিশ্চয়ই, এই স্কোরে অন্তত পাওয়ার কথা কিন্তু ওই হিসেবে।
প্রদ্যুৎ দে লিখেছেন আমার একাডেমিক স্কোর 48 টেট যোগ হয়ে 78.12, কিন্তু ভেরিফিকেশন টেবিল অনুযায়ী আমার স্কোর 80, তাহলে বাতিল হয়ে প্লিজ জানাবেন, মানে তাহলে আমি বাতিল, মানে বুঝলাম না আমি কি বাতিল হয়ে প্লিজ জানাবেন কি বুঝলাম না আপনার আচ্ছা, ভেরিফিকেশনে 80 করেছে আর আপনার এমনি স্কোর হচ্ছে 78.12। সেক্ষেত্রে কি হয়েছে, দেখা যাচ্ছে আপনি যেভাবে তৈরি করেছেন তারা অন্যভাবে তৈরি করেছে, হয়তো তারা বেশি করেছে আপনার, সেক্ষেত্রে আপনার হয়তো বেশি হয়েছে, সেক্ষেত্রে বাতিল হবে বলে মনে হচ্ছে না, যেহেতু তারা ভেরিফিকেশন করেছে। আমি যতটুকু বুঝলাম, আর বুঝতে যদি আমার ভুল হয় তাহলে কিছু মনে করবেন না, যতটুকু বুঝে আমার মনে হলো, যাই হোক। তারপরে হচ্ছে Shuklal Murmu লিখেছেন, স্যার আই এম এ প্রাইমারি টিচার অ্যান্ড আই ওয়ান্ট টু এনওসি, বাট ইন আওয়ার সার্কেল এসআই উইল নট কাম টিল 22 February because of madhyamik examination is one, so I cannot forward my NOC application letter of the chairman, and the chairman said without SI forward no NOC cannot be given. Sir, I what can sorry sir, what can I do? Please pay. একটা কথা বলি, এসআই পরীক্ষার জন্য এখন তো ব্যস্ত থাকবেনই। এখন এসআইয়ের কাছে যদি আপনি এনওসি সার্টিফিকেট নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এসআইয়ের পেছন পেছন ঘুরতে হবে, করার কিচ্ছু নেই। একদম সকালবেলা মানে খুব ফার্স্ট আওয়ারে যান, গিয়ে আপনি অফিসে গিয়ে ওয়েট করুন, বা তাদের কাছে শুনুন যে এসআই আসবে কিনা, বা এসআইয়ের ফোন নাম্বার নিয়ে স্যার কোথায় থাকবেন একটু জিজ্ঞাসা করুন। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে এসআই তার সঙ্গে প্যাড সিল নিয়ে ঘোরে না, এটা একটা বড় প্রশ্ন। এবার এক্ষেত্রে করার কিচ্ছু নেই, প্রয়োজনে স্যারের সাথে আপনি স্যারকে বলুন যে অন্তত আমাকে অন্তত 30টা মিনিট সময় দিন, দিয়ে আমাকে এটা একটু করে দিন, ঠিক আছে। এখন তো এটা দেখুন, পরিস্থিতির ওপরে কিচ্ছু করার নেই। এমন একটা সময় যেখানে মাধ্যমিক পড়ে গেছে, তাদেরও একটা ডিউটি আছে সেখানে, তো সারাদিন মাধ্যমিকের ডিউটি করার পরে আপনাকে একটা যে লেটার দেবে, সেক্ষেত্রেও তাদের একটা কি বলা যায় যে হয়তো চাপ পড়ে যায়। অসম্ভব কিছু নয়, কিন্তু দিলে ইচ্ছা করলে সব পারা যায়, কিন্তু এক্ষেত্রে মেনে নিতে হবে, বা প্রয়োজনে কি করে পারা যায়, বা যারা ওখানে এসআইয়ের যেসব ক্লার্ক ট্র্যাকগুলো থাকেন তাদের সাথে একটু কন্ট্যাক্ট করুন, তাদেরকে একটু যোগাযোগ করুন, তাদের সাথে একটু বলুন যে দাদা বা স্যার আমার এই সিচুয়েশন, তো একটু যদি দেখুন, তাদেরকে একটু ভালো টালো বলে বা এ করে, যেটাকে বলা যায় যে একটু কি বলা যায়, কি বলবো বলুন তো, একটু প্লয়েডভাবে বলুন, বললে দেখুন হয় কি না। রহিম এমডি বলেছেন, দাদা এনআইওএস থেকে ডিএলএড কমপ্লিট করলে আপার প্রাইমারিতে যোগ্য কি জানাবেন অবশ্যই। আচ্ছা, নূপুর রয় লিখেছেন যে থ্যাংক ইউ স্যার আমার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য, আপনাকেও ধন্যবাদ। ইকার বিশ্বাস লিখেছেন যে দাদা আমার নট ম্যাচ ফাউন্ড, আমি কি করব। দেখুন, আপনি যদি ফার্স্ট পেজ ভেরিফিকেশন ডাক পেয়ে থাকেন, সেক্ষেত্রে আশা করি পাননি, না হলে আপনাকে নট ম্যাচ ফাউন্ড দেখাবে না। আর একটা কারণে নট ম্যাচ ফাউন্ড দেখাতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি তথ্যটা ওখানে ঠিকঠাক না পায়, সেক্ষেত্রে নট ম্যাচ ফাউন্ড হতে পারে। আচ্ছা, মৃণাল কোনার লিখেছেন যে স্যার আমি ফার্স্ট পেজে ডাক পেয়েছি, গুড, ভালো কথা। আমি একাডেমিক সহ 80 পেয়েছি, এমপি এইচএস গ্রাজুয়েশন এবং 60%, সাবজেক্ট জিওগ্রাফি, প্রচুর টেনশনে আছি। আচ্ছা, প্লিজ স্যার একটু বলবেন আমার চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা আছে, আমি কি টেনশন ফ্রি হয়ে যেতে পারি। আচ্ছা, প্রথম একটা কথা বলে নিই যে টেনশনের কিছু কারণ নেই। আপনার যে স্কোর আছে খুব মানে কি বলছে গ্লোরিয়াস স্কোর, সেক্ষেত্রে এখানে তো আপনাকে কেউ হারাতে পারবে না। এখন আপনার প্রথম যে বাধা সেটা হচ্ছে ইন্টারভিউ। ভেরিফিকেশন তো হয়ে গেছে, এবার ইন্টারভিউটা হচ্ছে মেন। আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আপনার চাকরি কিন্তু 80% মানে কনফার্ম, এই 20% বাধা থাকবে আপনার ইন্টারভিউর ক্ষেত্রে। ইন্টারভিউটা যদি আপনি ভালো দেন তাহলে তো কোনো অসুবিধা নেই, কেন একটু টেনশন দরকার, মেন ব্যাপার টেনশনটা বড় কথা নয়। আপনার কাজটা ঠিকঠাক করুন, ইন্টারভিউর জন্য ভালো প্রস্তুতি নিন, দেখবেন টেনশন এমনিই উঠে যাবে।
ও নিয়ে কোনো ব্যাপার না। রূপল মান্ডি লিখেছেন হিস্ট্রি জিওগ্রাফি স্কোর 70, সেকেন্ড পেজে ডাক পাবো। স্কোর 70-তে জিওগ্রাফিতে ডাক পাননি এসটি হয়েও? নিশ্চয়ই সেকেন্ড পেজে ডাক পাবেন, কারণ আপনাদের এসটিদের কিন্তু প্রচুর ছাড় আছে, এক্ষেত্রে অসুবিধা নেই। আচ্ছা, ঈশ্বর রয় লিখেছেন স্যার আমার বা ফার্স্ট ইয়ার 50%, আমার বা ফার্স্ট ইয়ার কি 55%, সেকেন্ড 49% এবং থার্ড ইয়ারে 51%। আমার চাকরি কতটা প্রবলেম হবে? চাকরির ক্ষেত্রে প্রবলেম হবে? আমি কি 2016 ইয়ার এসছি, 2016, মানে আমি বুঝলাম না কোন সাবজেক্ট বললেন তাও জানি না। এবার আপনার টোটাল ওভারঅল কত আছে, কোন চাকরির কথা বলছেন তাও তো আমি বুঝলাম না। আচ্ছা, প্রণব মণ্ডল লিখেছেন আপনি কি প্রাইমারির কোশ্চেন ভুল কেস এর রিক্রুটমেন্ট নিয়ে কিছু জানেন? যদি জানেন তো ভিডিও করুন একটা। দেখুন, এক্ষেত্রে প্রাইমারি ভুল কেসের বিষয়ে, মানে ভুল কোশ্চেনের বিষয়ে এই মুহূর্তে আমার কাছে কোনো তথ্য নেই। যদি থাকে আমি এ সম্পর্কে ভিডিও তৈরি করব, এবং আমি একটু লিখে রাখছি যে প্রাইমারির কোশ্চেন ভুল নিয়ে যদি একটা ভিডিও করা যায়। ঠিক আছে, আমি লিখে রাখছি। আচ্ছা, নজরুল ইসলাম লিখেছেন আই লাভ দিস পোয়েম। উনি নকশিকাঁথার মাঠ সম্পর্কে বলেছেন। অবশ্যই খুব ভালো কবিতাটা, এমনিতেই যারা আমরা একটা সময় পড়াশুনো করেছিলাম। অন্দ্রিয়ালা দিয়ে লিখেছেন টোটাল স্কোর 69.06, বায়োসায়েন্স জেনারেল নন ট্রেন্ড, কোনো ফেজে ডাক আসবে, থার্ড ফেজ হলে ডাকার সম্ভাবনা আছে। এবং আরেকটা জিনিস আশা রাখতে পারেন, যেহেতু এটা সায়েন্সের ক্ষেত্র, সেক্ষেত্রে স্কোর নামবে। প্রভাঞ্চন রয় লিখেছেন স্যার আমার বিএড 2014-15 2016-তে আপারে ফর্মে নেই, অ্যাড নেই। অ্যাড না থাকলে কিন্তু সেক্ষেত্রে আপনার ওটা অ্যাড হবে না, এবং সেক্ষেত্রে ওটা দেখিয়েও লাভ নেই। অরুণ পাল বলছেন যে আমার দাদা, আমার ক্লার্ক গ্রুপ ডি ফিফথ ফেজে কবে হবে, খোঁজ নিয়ে একটু জানান। আদৌ হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, ফলে এ নিয়ে খোঁজ নেওয়ার কোনো প্রয়োজনই নেই। কবির আনসারি বলেছেন যে দাদা আমার ফার্স্ট ইয়ারের রেজাল্ট হারিয়ে গেছে, আপারে ভেরিফিকেশনে কোনো সমস্যা আছে? দেখুন, ফার্স্ট ইয়ারের রেজাল্ট হারিয়ে গেছে, সেক্ষেত্রে আপনি একটা জিডি করতে পারতেন, জিডি করে নিয়ে তারপরে তার ডুপ্লিকেট বের করতে পারতেন। তা নিয়ে কেন এই ফালতু এই টেনশনে পড়লেন আপনি? অবশ্যই ভেরিফিকেশনের সময় সমস্যা হবে। বিকাশ দাগা লিখেছেন যে ফার্স্ট পেজে পিওর সায়েন্স বায়োসায়েন্সের টোটাল কত সিট ভ্যাকান্ট হলো, ওটা বলা খুব মুশকিল, ওইভাবে কোনোদিন জানতেও পারবো না, আর যদিও বলে সেটা সঠিক বলবে না। বসন্ত মাহাতো লিখেছেন যে স্যার যারা ওল্ড সিলেবাস নিয়ে এইচএস এবং গ্র্যাজুয়েশন পাশ করেছে, তাদের এজ 40+, তাদের কি সেকেন্ড ফেজে ডাকা হবে বলে আপনার মনে হচ্ছে? দেখুন বসন্ত মাহাতো, আপনার কথা অনুযায়ী আপনার বয়স যদি 40+ হয়, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই এসটির ভেতরে পড়ছেন, সেক্ষেত্রে আপনাদের ডাকা হবে, অসুবিধা কিছু নেই। দেখুন, যদি স্কোর ভালো থাকে এবং আপনি যদি কাট আপের ভেতরে আসেন, নিশ্চয়ই আপনাকে ডাকবে। আর যাদের একটু এজ হয় তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ছাড় দেওয়া হয় ইন্টারভিউর ক্ষেত্রে, আমি দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে বলে এটা। তাহলে আপার বেঙ্গলি সাবজেক্ট জেনারেল স্কোর 78.93, কল পাবো কি? আপার বেঙ্গলি সাবজেক্ট জেনারেল স্কোর, আচ্ছা, বেঙ্গলি সাবজেক্ট জেনারেল স্কোর 78 পেয়ে যাবেন। 78.93, তো আপনি ডাক পেয়ে যাবেন, দেখবেন। আচ্ছা, তাপস্বী কোলে লিখেছেন পুরো সিলেবাস কভার করলে না স্যার, বুঝতে অসুবিধা হচ্ছে। কিসের জন্য? নেট সেট। পুরো সিলেবাসের কিন্তু একটা লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ম্যাডাম, ওই লিঙ্ক অনুযায়ী যান, আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন। আচ্ছা, সদেব মণ্ডল লিখেছেন আপার টেটে কমার্স গ্র্যাজুয়েশনরা এক্সাম দিতে পেরেছিল, আমি ইন সার্ভিস, আচ্ছা, প্রাইমারি ট্রেন টিচার, আমি কমার্স গ্র্যাজুয়েট, আমি টেটে সোশ্যাল স্টাডিজে টেট দিয়েছিলাম। আমি 72 মার্কস পাই এবং কোয়ালিফাই করি। আমার টোটাল স্কোর 74.8, সাবজেক্ট হিস্ট্রি। আমি এসসি, তাহলে আমি কি ডাক পেতে পারি? প্লিজ জানাবেন। 74 যদি স্কোরে আসার সম্ভাবনা আছে, আশা করি ডাক পেয়ে যেতে পারেন সেকেন্ড ফেজে। মিষ্টু ঘোষ লিখেছেন আপসিট কি বাড়বে? যদি না বাড়ে 34 ফেজ
মানে 3-4টে ফেজ যদি না হয় তবে সব শেষ। সিট বাড়বে কিনা সেটা নির্ভর করছে কমিশনের কাছে, এবং এর জন্য চাই আন্দোলন, এবং আন্দোলন হবেও সিট বাড়ানোর জন্য। দেখা যাক এখন কি হয়, তবে যতটুকু শুনছি বাড়বে। অজয় রায় লিখছেন যে দাদা আমি অজয় রয়, আপার প্রাইমারির বিষয়ে কিছু কথা বলার আছে, কাইন্ডলি আপনার ফোন নাম্বার দেন না। আপার প্রাইমারি সম্পর্কে কথা, ফোন নাম্বার আমি এই ভিডিওতে আগে একবার বলেও দিয়েছি, নিশ্চয়ই আপনি পেয়ে গেছেন। অরিন্দম গোস্বামী লিখেছেন যে দাদা আপার নাম্বারটা পার্সেন্টেজ থাক কি থেকে কি করে বার করব? আচ্ছা, আপার সরি দাদা, আপারের নাম্বারটা পার্সেন্টেজ থেকে কী করে বের করব? যেমন আমার হচ্ছে 80.7, তাহলে আমার একাডেমিক স্কোর কত অ্যাড করব? অরিন্দম, বুঝলাম না আপনার কথাটা, আমি কেমন গুলিয়ে গেছে। 80 পয়েন্ট আপনার মানে হচ্ছে আপনার এটা মনে হয় আপনি টেটের ইয়ে বলছেন, পার্সেন্টেজ বলছেন, কিন্তু এভাবে তো টেটের পার্সেন্টেজ হয় না, বা এইভাবে হয়নি। আচ্ছা, সৌভিক রয় লিখেছেন স্যার আমরা বিএড অ্যাপিয়ারিং 2017-19, বাট আমরা কি নিউ এসএসসি দিতে পারবো? প্রিভিয়াস ইয়ারে কি অ্যাপিয়ারিং বিএড চান্স পেয়েছে এসএলএসটিতে? অ্যাপিয়ারিং বিএডরা প্রিভিয়াস ইয়ারে চান্স পায়নি, তাদের পরে একটা সুযোগ দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে তারা সেটা অ্যাড করেছিল। আর বড় কথা হচ্ছে যে অ্যাপিয়ারিং বিএডরা খুব সম্ভবত পাবেন না, যদি ছাড় দেয় কমিশন নিশ্চয়ই পাবেন। দিবাকর মণ্ডল লিখেছেন যে স্যার আমি এসসি ফিমেল, ইংলিশ সাবজেক্ট, আমার স্কোর 71.25, একাডেমিক স্কোর 36, সেকেন্ড ফেজে কল পাবো কি? আপনি এসসি ক্যান্ডিডেট আছেন, সেক্ষেত্রে 71টা পসিবিলিটি থাকতে পারে, কিন্তু এখন যে স্কোর উঠছে সেক্ষেত্রে আশা করা না করাই ভালো। তবে আমি একটু বলবো আবার একদম ভেঙে না পড়াই ভালো, প্রস্তুতি নিতে থাকুন, এমন হতে পারে থার্ড ফেজও হবে কিন্তু। আচ্ছা, সৌমিক গ্রি লিখেছেন গ্রুপ সি এর কি ফিফথ পেজ হবে? কোনো খবর নেই আমার কাছে। ইন্ডিয়ান হিস্ট্রি এমসিকিউ কম্পিটিটিভ লিখেছেন যে হিস্ট্রি ওবিসি বি, ট্রেন্ড স্কোর 77.3, ডাক পেয়ে যাবেন আপনি। রাহুল বিশ্বাস লিখেছেন দাদা আমি 2009-এ বিএড পাস করেছি, আমার অ্যাডমিট সার্টিফিকেট মার্কশিট তোলা আছে, আর কিছু লাগবে? ইনসিটি অনুমোদন কেনা নেট থেকে তোলা আসছে। আচ্ছা, যদি একটু বলেন প্লিজ। নেট থেকে তোলা আছে ঠিকই, কিন্তু কলেজের একটা সিগনেচার দরকার আছে, কলেজ থেকে একটা সিগনেচার দরকার হয় এক্ষেত্রে। আচ্ছা, দীপঙ্কর মুর্মু লিখেছেন দাদা আমার বিএ পার্ট 2 অনার্সে 109 আছে, কিন্তু ফাইনাল মার্কশিটে 112, টোটালে হবে 407, বাট 410 আছে। আমি গিয়েছিলাম, তারা বলল পরে ঠিক করে দিবে, আর ভেরিফিকেশনে কি সমস্যা হবে? আমি টেনশনে আছি। দেখুন, এক্ষেত্রে আপনার তো করার কিছু নেই, টোটালে আছে 407, বাট 410 আছে। আমি গিয়েছিলাম, তারা আচ্ছা পরে ঠিক করে দেবে, বলবেন ওটা তো কলেজ ভুল করেছে, এক্ষেত্রে তো আমার বলার কিছু নেই। দীপঙ্কর মুর্মু লিখেছেন দাদা ইউনিভার্সিটি থেকে বলেছে, সে বুঝতে পেরেছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, উনি আপনার কোনো ব্যাপার না, আপনি যেটা দিয়েছেন যেভাবে করেছেন সেইভাবে করান, অর্থাৎ আপনার যেটা জেনুইন নাম্বার সেটা দিয়ে আপনি সেইভাবে ওদেরকে দেখান। আচ্ছা, প্রণব মণ্ডল লিখেছেন বিএ এর 3টি বিএর 3টি মার্কশিট লাগবে না থার্ড ইয়ারের হলে হবে? 3টে মার্কশিটই দেখাবেন আপনি, ভেরিফিকেশান মানে আপনি যা যা শো করিয়েছেন তার ভেরিফিকেশান হবে। আনারা খাতুন লিখেছেন দাদা আমি সব টেট ফার্স্ট ডিভিশন পেয়ে টেটে 150-তে 94 বেঙ্গলি ওবিসি, আমি কি ডাক পাবো? ফার্স্ট ডিভিশন, আচ্ছা সবতে ফার্স্ট ডিভিশন, তাই তো? তাহলে সব ক্লাসে যদি ফার্স্ট ডিভিশন হয় সেক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশনেও কি ফার্স্ট ডিভিশন? আমার জানা নেই, যদি ফার্স্ট ডিভিশন হয় গ্র্যাজুয়েশনে ফার্স্ট ডিভিশন, তাহলে সেক্ষেত্রে তো 40। আপনার বিএড আছে কিনা সেটাও তো বলেনি, কী করে আমি বলবো বলুন? যোগেশ সিংহ লিখেছেন যে টেট 55% উইথ বিএড পিওর সায়েন্স, স্কোর 68, সেকেন্ড ফেজে ডাক পাবো? বলতে পারছি না যা সিচুয়েশন, তবে যেহেতু সায়েন্স অপেক্ষা করতে পারেন। দীননাথ দাস লিখেছেন যে দাদা এসএসসি ক্লাস 9 to 12 নিউ নোটিফিকেশান কবে বের হয়? এইবার থেকে কি 9 এবং 10-এর জন্য কি 150 মার্কসের টেট
আর 11 এবং 12-এর জন্য 180 মার্কের হবে। হ্যাঁ, এই টেটটা নতুন যে নিয়ম সেই অনুযায়ী কিন্তু হবে, এবং আমি এ সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন। হাকিম মণ্ডল লিখেছেন লোকসভা ভোটের আগে মনে হচ্ছে অর্গানাইজার টিচার হবে। আচ্ছা, হবে মনে হচ্ছে। দেখুন, সেক্ষেত্রে বলার কিছু নেই। অর্গানাইজার টিচার আপনাদের একটা এ কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি, অর্ডার দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আপনার কি হবে, আপনার কমেন্টগুলো আমাদের কি আত্মবিশ্বাস ভরে, আত্মবিশ্বাস ভরে। থ্যাঙ্কস দাদা। তো লোকসভা ভোটের আগে একটা কথা আমি তো বলছি যে লোকসভা ভোটে আপনাদের সব কিছু তো ঠিক ছিল, এবার লোকসভা ভোটের আগে সেটা হবে কি হবে না এটা একদম ওদের কাছে নির্ভর করছে। এবং সত্যি কথা বলতে এখন যদি তাদের কাছে শুনতে হয়, তারা প্রশ্ন ঠিকঠাক উত্তর দিতে চায় না, আর দিলেও সেটা আবার বিশ্বাস হয় না আর কি। শ্রুতি আলম লিখেছেন দাদা আপারে গ্র্যাজুয়েশনে কত পেতে হবে? দাদা আপারে গ্র্যাজুয়েশনে কত পেতে হবে? আপারে গ্র্যাজুয়েশনে কত পেতে হবে মানে বুঝলাম না। আর কাঁদিও না। প্রবোধ ঘোষ লিখেছেন ইংলিশ ওবিসিবি অনেকদিন বাদেই প্রশ্ন করলেন, ক্যাটাগরি কাট আপ কত নামতে পারে? ইংলিশ ওবিসিবি কত নামতে পারে এটা বলা খুব মুশকিল, তবে খুব সমস্যা আছে এগুলো নিয়ে। আমার স্কোর 73.6, ওবিসি বি, মেল, ইংলিশ, আমি কি ডাক পাবো? 73-তে আসলে কি বলুন তো, ইংলিশে জেনারেলদের যে কাট আপ দেখছি সেখানে ওবিসিবি 73.4 এটা আমি বলেছিলাম নামবে, কিন্তু দেখি থার্ড পেজ হয়তো হতে পারে, সেকেন্ড পেজে পাবেন কিনা বলতে পারছি না, তবে থার্ড পেজ হলে পেতে পারেন। সেকেন্ড পেজে 73 আছে, তবুও একেবারে আশা ছেড়ে দেওয়া যায় না, একটু আশা নিয়ে থাকুন এবং পড়াশুনো করুন, আশা করি অসুবিধা কিছু হবে না। দেবাশিস সরকার লিখেছেন আমি আর্টস 92% পেয়েছিলাম 2015 এক্সামে, আমার ভেরিফিকেশন কবে হবে প্লিজ জানাবেন, আমি এসসি ক্যাটাগরি। আপনি ভেরিফিকেশন কবে হবে দেবাশিস বাবু, একটা কথা বলে রাখি, আপনি কি ফার্স্ট পেজে ডাক পেয়েছেন? যদি ডাক পেয়ে থাকেন তবে আপনার ভেরিফিকেশন হবে, তার আগে নয়। এটা হচ্ছে মূল কথা। একটু ভালো করে খোঁজ নিন আশেপাশে বন্ধুদের কাছে, কারণ আপনার ওর সমস্ত ডিটেলসটা বলতে গেলে তো আর সম্ভব নয়। আচ্ছা, প্রিয়াঙ্কা প্রসাদ লিখেছেন ফার্স্ট লাইক অ্যান্ড ফার্স্ট প্লিজ, থ্যাংক ইউ আপনাকে। সারসেন মনে হচ্ছে, যাই হোক, বলেছেন যে আরও অনেক পর্ব আপলোড করবেন স্যার, খুব ভালো হয়, থ্যাংক ইউ। তারপর হচ্ছে অভিষিক্তার শীত লিখেছেন স্যার সেকেন্ড ফেজ কবে বেরোবে প্লিজ বলুন প্লিজ। দেখুন সেকেন্ড ফেজের জন্য একটু ওয়েট করুন, ফার্স্ট ফেজ ভেরিফিকেশান যেহেতু চলছে, এরপরে কি ইন্টারভিউটা নেবে না সেকেন্ড ফেজ বের করে দেবে, এটা নিয়ে একটা দলাচল আছে, কারণ ফার্স্ট ফেজে কতদিনকে ডাকছে সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন, তো একটু ওয়েট করতে হবে। অমিত দে প্রশ্ন লিখেছেন যে সেকেন্ড ফেজ কবে দিকে আসবে, ফার্স্ট এবং সেকেন্ড ফেজের ইন্টারভিউ কি একসাথে হবে? দেখুন সেকেন্ড ফেজ যতটুকু শুনছি যে ফার্স্ট ফেজ হয়ে যাওয়ার পরে ইন্টারভিউটা নেবে, তারপরে গিয়ে সেকেন্ড ফেজে যত সিট ফাঁকা হবে তারপরে গিয়ে সেকেন্ড ফেজ বের করবে, এরকম শুনছি, কিন্তু এটা নিয়ে এখনও পর্যন্ত কনফিউজড আছি। আমি জানাবো, শুধু এইটুকু বলবো যে নিজের যে যতটুকু প্রস্তুতি সেটা নিতে থাকুন। ফিরোজ বক্স আপনার প্রশ্নের উত্তর আমি অনেকবার দিয়েছি। সুরজিৎ ঘোষ লিখেছেন আপারের সেকেন্ড পেজ কবে হতে হবে? সেকেন্ড পেজের বিষয়ে আগে প্রশ্নের উত্তর আমি দিয়েছি অলরেডি, একটু দেখে নিন। বিকাশ দাগরা লিখেছেন ফার্স্ট পেজ এ সাবজেক্ট গ্রুপ ওয়াইজ ভেরিফিকেশানের অ্যাবসেন্ট ক্যান্ডিডেটদের নাম্বার যদি জেনে থাকেন শেয়ার করুন। ফার্স্ট পেজ সাবজেক্ট গ্রুপ ওইভাবে খুব মুশকিল, কারণ ভেরিফিকেশান যে কিভাবে হচ্ছে, বিভিন্ন রকমভাবে ভেরিফিকেশান হচ্ছে, এবং সেখানে কোনো কেউ ভেরিফিকেশান করে আসছে, কারো কাছে কোনো কোনো প্রুফ নেই যে আমি ভেরিফিকেশানে গেছিলাম, সেরকম কোনো প্রুফ কিন্তু তার কাছে নেই, এ হচ্ছে ব্যাপার। আর যে যার মতো 1800 করে ক্যান্ডিডেট লাইনে দাঁড়াচ্ছে, তো সে যে যার মতো এ করে মানে বেরিয়ে যাচ্ছে, কেউ কারোর দিকে আর তাকানোর সময় নেই। যাই হোক, বিকজ এখন 500 টাকা নয়, স্কলারশিপের টাকা বেড়ে গেছে 700 টাকা মনে হয়, যেটা আমি কালকে উত্তর দিয়েছিলাম আপনাকে। মধুমিতা দাস লিখেছেন দাদা প্লিজ বলুন সেকেন্ড ফেজ কবে বেরোবে? সেকেন্ড ফেজের কথা আমি উত্তর দিয়েছি, একটু দেখে নেবেন। দিব্যেন্দু মাইতি লিখেছেন যে হোয়াই গ্রেডুয়েশন সিস্টেম ইজ স্টার্টেড ইন স্কুল প্লিজ ডিসকাস। এবার দেখুন গ্রেডুয়েশন পদ্ধতিটা চালু হলেও অসুবিধা কিছু নেই, চালু হচ্ছে, অসুবিধা কিছু নেই।
সেক্ষেত্রে পড়াশোনার মানটা উন্নতি করলে সে গ্র্যাজুয়েশন থাক বা আপনার ডিভিশন থাক, সেটা মূল কথা না। মূল কথা হচ্ছে যে পড়াশোনার কতটা উন্নতি হচ্ছে, সেটা হচ্ছে মূল কথা। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আরও ডিটেলস যদি দিতে হয় তাহলে আমি লিখে রাখছি, আমি চেষ্টা করব গ্রেডুয়েশন সিস্টেমটা নিয়ে একটু আলোচনা করা। ঠিক আছে। তারপরে হচ্ছে গোপীনাথ রয় লিখেছেন যে দাদা ফার্স্ট পেজ ভেরিফিকেশনে ডাক পেয়েছি, অ্যাপয়েন্টমেন্টে কতটা চান্স আছে? সেটা আমি আগেও একটা ভিডিওতে উত্তর দিয়েছি, এখনও আপনাকে দিচ্ছি। যত ইন্টারভিউ ভালো দেবেন তত চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। শুভশ্রী ঘোষ চৌধুরী লিখেছেন স্যার সেকেন্ড পেজ কি হবে একটু জানাবেন প্লিজ। অবশ্যই সেকেন্ড পেজ হবে। প্রবোধ মারদানা নাস, যাই হোক উচ্চারণ করতে পারছি না, কি বলছে, মারদানা মনে হচ্ছে, মারদানা। উনি লিখেছেন যে দাদা আপনার মোবাইল নাম্বারটা একটু দেবেন। আমার মোবাইল নাম্বার 7890747950। আচ্ছা, টোটন দে, সেকেন্ড পেজ কবে হবে রিপ্লাই প্লিজ। সেকেন্ড পেজের বিষয়ে আমি বলেছি যে সেকেন্ড পেজ কিন্তু অবশ্যই হবে, তবে এখনও কনফিউজ আছে যে কখন, ফার্স্ট পেজের ইন্টারভিউ হওয়ার পরে না ফার্স্ট পেজের ইন্টারভিউর আগে, এই দুটো একটা প্রশ্ন। প্রবোধ ঘোষ লিখেছেন যে ইংলিশ ওবিসিবি কাট আপ কত হবে সেকেন্ড পেজে। বলছি না, কাট আপটা বলা খুব মুশকিল প্রবোধবাবু, একটু ওয়েট করুন, না হলে বলা যাচ্ছে না। শুভশ্রী নাথ ভৌমিক লিখেছেন দাদা আমার জিওগ্রাফি ওবিসিবি স্কোর 98%, 65.3, আমি কি সেকেন্ডে ডাক পেতে পারি? 65.3 ওবিসিবি আসবে না মনে হয়, এই নাম্বারে আসবে না জিওগ্রাফি। শুভশ্রীনাথ ভৌমিক লিখেছেন দাদা আমার 60, আবার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি ম্যাডাম। সুলেখা ঘোষ লিখেছেন স্যার নেট সেট সিলেবাসে পড়াশুনো কি, নেট সেট এর সিলেবাস ও পড়াশুনো কি একই? অবশ্যই নেট সেটের সিলেবাস একই ছিল, এবং নেটের সিলেবাস যেহেতু চেঞ্জ হয়েছে সেটা নিশ্চয়ই সেট সিলেবাস চেঞ্জ করবেন। সেটের সিলেবাস চেঞ্জ হচ্ছে কি না এ পর্যন্ত কিন্তু এখনও কোনো খবর পাইনি। একই সিলেবাসে পরীক্ষা হতো এটুকু আমার জানা, এবং পড়াশোনাটা একই, এটাও আমার জানা ছিল। তবে একটু ওয়েট করতে হবে, যদি সেরকম কোনো পাই নিশ্চয়ই জানাবো। আচ্ছা, সুদেশনা পাল লিখেছেন পিওর সায়েন্স 74.4 ফিমেল চান্স আছে কি? 74-এ আশা করা যেতে পারে। সুদেশনা পালের প্রশ্ন আপনাকে উত্তর দিয়েছি। অমৃতা ঘোষ লিখেছেন অ্যাপ্লিকেশন ফর্মে ইন্টিমেশন লেটার এও সেলফ অ্যাটেস্টেড লিখে সাইন করতে হবে অবশ্যই। আখি ব্যানার্জি লিখেছেন যে সেকেন্ড পেজ কবে হবে স্যার? সেকেন্ড পেজ নিয়ে আমি উত্তর দিয়ে দিয়েছি অলরেডি, একটু দেখে নেবেন। পাপিয়া অধিকারী দিয়ে লিখেছেন যে এই ধরনের আরও বিভিন্ন টপিকগুলো যেগুলো আপার ইন্টারভিউর জন্য ইম্পর্ট্যান্ট সেগুলোর ওপর ভিডিও আপলোড করতে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, চেষ্টা করছি আজকেও দেব। দীপালি চৌধুরী লিখেছেন কাইন্ডলি একটু হেল্প করবেন, 2016-তে যেই ফর্মটা ফিল আপ করতে হতো সেটা করা হয়নি, আর কি কিছু উপায় আছে? ট্রেড কোয়ালিফাইড করেছি, আর কিছু উপায় নেই ম্যাডাম। ফ্যান ফুড ফ্যাশন বাই মৌলি, মনে হচ্ছে মৌমি, আচ্ছা লিখেছেন এখন 1,20,000 ইনকামের, আচ্ছা ওটা মনে হয় আপনি ওই এ বিষয়ের সম্পর্কে বলেছেন। বলছেন যে ইনকামের পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে, রিভাইজড ওয়ার্ডার এর সব গার্লরাই পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নবনীতা রয় লিখেছেন অ্যান্সারগুলো বলে ফেলা ভালো হয়, বলে ফেলা ভালো হয়। আচ্ছা, চেষ্টা করছি অ্যান্সারগুলো দেওয়ার। সুভাষিস ব্যানার্জি লিখেছেন নো ম্যাচ ফাউন্ড, দেখাচ্ছে অনেক ক্যান্ডিডেটদের যার কোনো সদুত্তর দিতে পারেনি সল্টলেক আচার্য ভবনের। এখানে কিছু করার নেই, কারণ দেখুন এই জিনিসটা সল্টলেক যেখানে উত্তর দিতে পারছে না সেখানে আমরা কি বলবো, কমিশন উত্তর দিতে পারছে না, সেক্ষেত্রে তো আমরা তো একদম চুনোপুটি বলতে যাই বলতে গেলে। ফতিমা খাতুন লিখেছেন যে আমার 74 জেনারেল হিস্ট্রি সেকেন্ড পেজে ডাক পাবো? 74-এ সেকেন্ড পেজে হিস্ট্রিতে জেনারেল ক্যান্ডিডেট বলছেন, সেক্ষেত্রে একটু
একটু যদি নামে মানে কেটে গেলে কানা থেকে কেটে যাবে, আর হলে হয়ে যাবে এই। আর সুভাষিস ব্যানার্জি, আপনার প্রশ্নের উত্তর আমি মনে হয় গতকাল দিয়ে দিয়েছিলাম প্রশ্নের উত্তর। সায়রা বানু লিখেছেন যে কোশ্চেনগুলোর অ্যান্সার বলে দিলে ভালো হয় প্লিজ। অবশ্যই চেষ্টা করছি কোশ্চেনগুলোর অ্যান্সার বলার। সমীর মান্না লিখেছেন যে স্যার আমার এমএতে 49.5 মার্কস আছে, আমি কি 11-12 ফর্ম ফিল আপ করতে পারবো? আপনার এমএটা কত সালে এটা দেখতে হবে। যদি 2010-এর আগে হয় সেক্ষেত্রে একটা সুযোগ হয়তো পেতে পারে, না হলে নয়। প্রতিমা দাস লিখেছেন 2019-এর ডিসেম্বরে কি নোটিফিকেশান বেরোবে নতুন এসএসসির জন্য? 2019-এর ডিসেম্বরের আগেই বেরোবে নোটিফিকেশান, ও নিয়ে টেনশন নেই। মমিতা রহমান লিখেছেন স্যার আপনার ফোন নাম্বারটা একটু দেবেন। আর ফোন নাম্বার অলরেডি দিয়ে দিয়েছে, একটু দেখে নিন। শুভঙ্কর ঘোষ লিখেছেন যে অ্যান্সারগুলো বলে দিন। অবশ্যই চেষ্টা করছি অ্যান্সারগুলো বলে দেওয়ার। তো আজকে ছিল এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।